আজকে আমাদের আলোচনার বিষয় ফ্রেজেস। আমরা সাধারণত ফ্রেজের সাথে ভালোই পরিচিত, রাইট? Yes, sir. নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলোর সাথে পরিচিত কম বেশি। কিন্তু আমরা আজকে আরো ভালোভাবে এই সম্পর্কে জানবো, কারণ এগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে এবং আমাদের প্রয়োজনে ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা যেন যথোপযুক্ত ভাবে ব্যবহার করতে পারি, সেই প্রয়োজনে আমরা আজকে এই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এন্ড এট দ্য সেম টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে অবগত হতে যাচ্ছি। সেই সাথে আমরা যে পার্টস অফ স্পিচ আছে সেই ব্যাপারগুলোকেও আমরা কিছুটা দেখার চেষ্টা করব। যদিও পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই ধারণা রাখি কম বেশি। আহ এটা হচ্ছে একটু ব্রড সেন্সের, অর্থাৎ পার্টস অফ স্পিচ হতে প্রতিটা অংশ, যেমন এই অংশকে কি বলা হয়, তারপরে এই অংশটাকে কি বলা হয়, এখানে এই দা কে কি বলা হয়, অফ কে কি বলা হয়, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কিন্তু যখন একটা, অর্থাৎ একগুচ্ছ শব্দ যখন একটা সেন্স দেয়, তাকে আমরা কি ফ্রেজ বলে থাকি। সেটা হতে পারে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অনেকগুলো হয়, রাইট? তার মানে হচ্ছে ফ্রেজ বলতে আমরা বুঝতে পারি প্রাথমিকভাবে কি, যে একাধিক ওয়ার্ড মিলে বা একাধিক গুচ্ছ ওয়ার্ড মিলে কি একটা ফ্রেজ তৈরি হবে, রাইট? ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে অবগত এই সম্পর্কে। যেমন আমি যদি মারুফা আপনাকে জিজ্ঞাসা করি যে এইখানে এই স্ট্র্যাটেজিসটা কি আসলে, তো মানে অ্যাজ এ পার্সন, স্ট্র্যাটেজিসটা হলো স্যার নাউন। নাও, আর আমি যদি বলি যে দা স্ট্র্যাটেজি, এই ফর্মটাকে আপনি কি বলবেন? অর্থাৎ এটা দা হলো নাউন স্ট্র্যাটেজি, ফ্রেজ। রাইট? নাউন ফ্রেজ, রাইট, হয়ে গেল নাউন। ওকে, আবারও আমি যদি এই অংশটাকে বলি, শুধুমাত্র এই অংশটাকে কি বলা হয়? ইন্টার্ন গভর্নমেন্ট। জাস্ট আমরা মূল আলোচনায় যাব, কারণ এখানে কিন্তু বিস্তারিত আছে। দেখুন, নাউন ফ্রেজকে আমরা আলাদাভাবে শিখবো, অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা আলাদাভাবে শিখবো, প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা আলাদাভাবে শিখবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজকেও আমরা আলাদাভাবে শিখবো। কিন্তু তার আগে আমরা জাস্ট একটা বাক্যকে প্রথমে একটু বিশ্লেষণের চেষ্টা করছি যে এখানে কোন অংশটাকে কি বলা হয়, রাইট? যদিও পরে আলোচনা করলে ভালো হতো, কিন্তু আমরা জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি হিসেবে জাস্ট একটু পরিচয় হয়ে নিচ্ছি। অর্থাৎ এই যে যে অংশটা আছে, আমরা গ্রামারের নিয়ম অনুযায়ী এই অংশটাকে চিনি কোন অংশ কি বলা হয়, রাইট? যেমন আমরা জানি কি এই অংশটাকে কি বলা হয়? নাউন বলা হয়। কারণ যদি দুইটি ওয়ার্ড থাকে পাশাপাশি, অর্থাৎ তার পূর্বে যদি ডিটারমাইনার থাকে, তার মানে হচ্ছে এখানে ডিটারমাইনার পর দুইটি ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডটি হবে নাউন, আর এইখানে এই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। এটাই তো জানি, রাইট? আবারও প্রিপোজিশন যুক্ত যে অংশটা আছে, এই যে যে অংশটা, এই অংশটাকে আবার আমরা বলতে পারি এইভাবে যে প্রিপোজিশনাল ফ্রেজেস। অর্থাৎ আমরা যখন দেখব যে প্রিপোজিশন দিয়ে শব্দগুচ্ছ, অর্থাৎ একাধিক শব্দ, একাধিক শব্দগুচ্ছ যা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং শেষ হয় একটি নাউন দিয়ে, আমরা আবার তাকে কি বলতে পারি? প্রিপোজিশনাল নাউন ফ্রেজ বলতে পারি। ওকে, আমরা আরো দেখবো, বিস্তারিত দেখবো। তার আগে আসি এখানে। ওকে, এখানে আছে লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার মনে হয় এটা আলোচনা করার চেয়ে আগে আমরা এখান থেকে দেখে আসি, এরপরে আমরা এটাকে বিশ্লেষণ করব, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ওকে, আমরা এখানে একটু দেখি। প্রথমে আমরা এখানে আলোচনা করব বিশেষ করে নাউন ফ্রেজ সম্পর্কে। যদিও আলোচনা করেছি, তারপর আমরা আবারও দেখব। ওকে, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অর্থাৎ আমরা যখন দেখব যে যে কোনো একটা নাউনকে, যে কোনো একটা আহ অর্থাৎ যে কোনো ডিটারমাইনার, সেটা হতে পারে ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার, নাম্বার ডিটারমাইনার, কার্ডিনাল ডিটারমাইনার, অর্ডিনাল ডিটারমাইনার, বা আমরা এগুলো সম্পর্কে ইতিমধ্যে অভিজ্ঞ, পসেসিভ ডিটারমাইনার, যা আছে আর কি, যত ডিটারমিনার আছে, যে কোনো ডিটারমিনার পরে একটি নাউন যখনই ব্যবহার হবে, তখন অর্থাৎ একটি ওয়ার্ড যখন ব্যবহার হবে নাউন, আর এই দুটো মিলে হয়ে যাবে কি এখানে নাউন ফ্রেজ, রাইট? আবার আমরা যখন লক্ষ্য করব যে এখানে ডিটারমাইনার আছে, অর্থাৎ যে কোনো ডিটারমাইনার, এরপর আমরা যদি দুইটি শব্দ দেখি, তাহলে এই যে ম্যান, অর্থাৎ এই এই শব্দটি হবে সবসময় কি নাউন, আর এইখানে যে শব্দটি থাকবে, অর্থাৎ ডিটারমাইনারের পরেই, দ্যাট মিনস সেকেন্ড যে শব্দটি থাকবে এই দিক দিয়ে সেকেন্ড, সেই শব্দটিকে আমরা সবসময় কি বলবো? অ্যাজেক। ওকে, ওকে, অর্থাৎ এইভাবেও কি নাউন ফ্রেজ তৈরি হচ্ছে। আমরা সচরাচর জানি এটা হচ্ছে কি একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, কিন্তু একত্রিত ভাবে এগুলো কি বলা হচ্ছে? নাউন ফ্রেজ বলা
হচ্ছে। ওকে, আবার আমরা যদি লক্ষ্য করি দ্য অ্যাসপারেশনস অফ পিপল, অর্থাৎ নাউন ফ্রেজকে আমরা কিভাবে লিখতে পারি, আবার অফ যুক্ত করে লিখতে পারি। রাইট, অর্থাৎ অফ যুক্ত করে আমরা নাউন ফ্রেজকেও লিখতে পারি। যেমন এই যে যে লেখাটা আছে, অর্থাৎ অ্যাপোস্ট্রোফিতে যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষা, পিপলস অ্যাসপারেশনস, অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষা, আবার আমরা এই প্রিপোজিশন যুক্ত করে এইভাবে লিখতে পারি, যাকে আমরা বলছি নাউন ফ্রেজেস। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে কি কোনো প্রশ্ন আছে মারুফা, আপনি বলবেন এখানে কি বোঝা যাচ্ছে না এরকম কিছু নাউন ফ্রেজ সম্পর্কে? যদিও আমার বেশ কয়েকটি ক্লাস ছিল, না তারপর স্যার আমি বুঝতে পারছি। ওকে, জি, এই নাউন ফ্রেজ আরো অনেক ভাবে তৈরি হয়, জাস্ট এখানে বেসিক যে ধারণাটা এখানে জাস্ট এখানে দেয়া হলো। ওকে, অর্থাৎ নাউন ফ্রেজ আমরা জানি যে জেরান্ড দিয়ে তৈরি হতে পারে, তারপরে হচ্ছে ইনফিনিটিভ দিয়ে তৈরি হতে পারে। আমরা এই সম্পর্ক কিন্তু আমার ক্লাসে অবগত হয়েছি। আর যদিও অবগত ভালোভাবে না বুঝেন, সেই ক্ষেত্রে ওই ক্লাসগুলো দেখে আসতে পারে। ওকে, ওকে, এরপর আমরা দেখি এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি, এটার মধ্যে এটা পার্থক্যটা কি, আমরা তাই বোঝার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে হলে অবশ্যই সেখানে একটা হেড অ্যাডজেক্টিভ দরকার আছে, হেড অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ প্রধান একটি অ্যাডজেক্টিভ দরকার হবে, এবং প্রধান যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভ গুচ্ছ, অর্থাৎ এইরকম সেন্স, আমি যদি না লিখলেও চলে, তারপর বলছি, অর্থাৎ শব্দগুচ্ছ, একাধিক শব্দ, সে যেখানে একটি হেড অ্যাডজেক্টিভ থাকবে এবং যেই অ্যাডজেক্টিভ ফর্ম আরেকটি নাউনকে রিফার করে। অর্থাৎ আমরা এখানে সিম্পলি দেখি, আমরা যদি শুধু রেসপেক্টেড বলি, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, রেসপেক্টেড কে আমরা বলতে পারি যে পার্টিসিপল, পার্টিসিপল দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ। ওকে, আবারও আমরা এইখানে একটু লক্ষ্য করি, এইখানে দেখুন যে দা ম্যান রেসপেক্ট। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে আমরা এই বাক্যটা যদি তৈরি করি, অর্থাৎ দা ম্যান রেসপেক্টেড বাই পিপল, আমরা বললাম যে উইল কাম টু আওয়ার, বললাম যে আমাদের কি, আমাদের বাড়িতে আসবে। ওকে, অ্যাজ এ গেস্ট হিসেবে, অ্যাজ এ গেস্ট, জাস্ট আমি বললাম। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে আসলে আমাদের প্রধান ভার্ব কোনটি, এইখানে এই বাক্যটির মধ্যে প্রধান ভার্ব কোনটি? জি, মারুফা বলুন তো এখানে প্রধান ভার্ব কোনটি? স্যার কাম। ওকে, কাম। তাহলে এই অংশটাকে আপনি কি বলবেন? স্যার এটা তো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স এই যে পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল মূলত কাকে রিফার করেছে, মানে এই অংশটা মূলত কাকে রিফার করেছে? দ্যাট মিন্স এই যে রেসপেক্টেড করা হয় বাই দ্য পিপল, এই যে অংশটা আছে, এটা কাকে রিফার করেছে, অর্থাৎ কাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে কিন্তু এই মানুষটিকে, মানুষটিকে বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ এই নাউনটিকে রিফার করেছে। রাইট, যখন আমরা দেখলাম যে এই যে এটা কিন্তু একসাথে, শুধু রেসপেক্টেড সেটাও হবে, কিন্তু এটা কিন্তু একসাথে, দ্যাট মিন্স এই পিপলদের দ্বারা সম্মানিত ব্যক্তিটি। এরপর আমি বললাম যে উইল কাম টু আওয়ার হোম, আজকে আমাদের বাড়িতে আসবে অ্যাজ এ গেস্ট হিসেবে। রাইট, এখন ব্যাপারটা হলো এই যে অংশটা আছে না, এটাকেই মূলত বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজেস। এটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজেস। ওকে, আবারও আমরা এইখানে একটা ব্যাপার লক্ষ্য, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করি, যে অ্যান এক্সট্রিমলি সারপ্রাইজিং ইস্যু, অর্থাৎ একটি বলা যায় যে এইরকম যে এক্সট্রিমলি, দ্যাট মিন্স আমরা বলতে পারি কি, যে অনেক বেশি, অনেক বেশি সারপ্রাইজিং, দ্যাট মিন্স আশ্চর্যজনক ব্যাপার। রাইট, এক্সট্রিমলি, এক্সট্রিমলি অনেক বেশি, মানে জোর দেওয়ার অর্থে ব্যবহার হয়, এক্সট্রিমলি তীব্র। ওকে, জোর দেওয়ার অর্থে ব্যবহার করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে আলাদাভাবে যদি আমি এক্সট্রিমলি কে বলি, এক্সট্রিমলি কি, মানে যদি আলাদাভাবে বলি, এক্সট্রিমলি হচ্ছে মানে অ্যাজ এ গ্রামারের ভাষায় আমরা এক্সট্রিমলি কে বলবো অ্যাডভার্ব, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডিটারমাইনার আছে এবং তিনটি ওয়ার্ড আছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানে এই ইস্যু হবে কি, নাউন, সারপ্রাইজিং হবে অ্যাডজেক্টিভ, আর এক্সট্রিমলি হবে অ্যাডভার্ব। রাইট, জি স্যার। ওকে, এই যে তিনটি শব্দ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটি প্রধান শব্দ আর সাথে ডিটারমাইনার, এইগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজেস। কি বলা হচ্ছে?
অ্যাডজেক্টিভ ফ্রেজেস। অর্থাৎ এটা হচ্ছে মানে অনেক বেশি কি আশ্চর্যজনক ব্যাপার বা অতিমাত্রায় আশ্চর্যজনক এই ব্যাপার, হ্যাঁ, অতিমাত্রায় আশ্চর্যজনক একটি ব্যাপার এইরকম। ওকে, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে বুঝবো? দ্যাট মিন্স এই যে যে দুইটি শব্দ, দেখুন এই দুইটি শব্দ মিলিতভাবে, অর্থাৎ একটি অ্যাডভার্ব আর একটি অ্যাডজেক্টিভ, এই দুইটা মিলিত হয়ে এই ইস্যুকে রিফার করছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ এইভাবে তৈরি হচ্ছে। আবার আমরা এখানে লক্ষ্য করছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এইভাবে, অর্থাৎ এখানে একটি পার্টিসিপল ফর্ম আছে। পার্টিসিপল ফর্ম অর্থাৎ এই মানুষের দ্বারা সম্মানিত ব্যক্তি। আবার আমরা কিন্তু এটাও বলতে পারি রেসপেক্টেড ম্যান। ওকে, সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা বসাতে কিছুটা মানে অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন, এটা বসাতে কিছুটা ইয়া হতো, অর্থাৎ মানে কি বলে একটু ওয়াকওয়ার্ড দেখাতো, এই জন্য মূলত এইভাবে লেখা আর কি। অর্থাৎ সম্মানিত ব্যক্তি উইল কাম টু আওয়ার হোম, অর্থাৎ এই অংশটা মিলিতভাবে একত্রিতভাবে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ ফ্রেজেস, কারণ এই অংশটা মূলত কি করেছে? এই নাউনকে রিফার করেছে। আবার একই রকম ভাবে যদি আমরা এইখানে একটু লক্ষ্য করে দেখুন যে দ্য গভর্নমেন্ট উইল সাম, সরি স্ট্যান্ডলি সরি, এখানে দ্য গভর্নমেন্ট উইথ সাম স্টার্ন মুভস, এই ব্যাপারটা একটু লক্ষ্য করুন তো। এই ব্যাপারগুলো আমি এখানে কাজ করি, আমি যদি বলি যে আলাদাভাবে দ্য গভর্নমেন্ট কি, শুধু দ্য গভর্নমেন্টকে আমরা কি বলতে পারি? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। ওকে, আবারও এই যে প্রিপোজিশন যুক্ত যে অংশটা আছে, এই অংশটাকে আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যখনই প্রিপোজিশন দিয়ে অর্থাৎ একগুচ্ছ শব্দ তৈরি হবে এবং শেষে নাউন দিয়ে শেষ হবে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে এক বা একাধিক শব্দ নাউন দিয়ে শেষ হবে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা কিন্তু সাধারণত জানি যে কোথায় বোঝাতে তাও কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে। আমরা দেখবো, এটাও দেখবো, এই একটু আলাদা আছে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে অনেকেই, অর্থাৎ আমরা তালগুল পাকিয়ে ফেলি, যদিও আমরা নিয়মিত ব্যবহার করি সমস্যা নেই, কিন্তু আমরা যখন চিহ্নিত করতে যাই তখন একটা সমস্যায় পড়ে যাই। ওকে, আমরা এটাকে আগে একটু ঠিক করি। অর্থাৎ এই যে যে প্রিপোজিশনাল ফ্রেজ আর এই যে যে নাউন, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজ মূলত কাকে মানে কার সম্পর্কে কথা বলছে? মানে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা মূলত নাউন সম্পর্কে বলছে না? জি স্যার। অর্থাৎ নাউন সম্পর্কে, অর্থাৎ এই যে যে ব্যাপারটি, এটা কি এই অর্থাৎ গভর্নমেন্টেরই কাজ, অর্থাৎ গভর্নমেন্ট কি, অর্থাৎ এই যে যে কিছু কঠোর পদক্ষেপ, ওকে, অর্থাৎ সরকার কিছু কঠোর পদক্ষেপ নিয়ে ক্যান মেক দ্য ল এন্ড অর্ডার, অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্যান মেক, অর্থাৎ স্টেবল, অর্থাৎ এটা কি কি করতে পারে? একটু স্থিতিশীল, দ্যাট মিনস একটু ফিক্সড করতে পারে, স্থিতিশীল করতে পারে, রাইট? এই যে যে ব্যাপারটা লিখলাম, যখন এই অংশটা প্রিপোজিশনাল ফ্রেজটা যখন একে রিফার করলো, একই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটার একটা নাম আছে। ওকে, এখানেও কিন্তু আমরা তাই লক্ষ্য করছি, এখানেও কিন্তু প্রিপোজিশন দিয়েই আছে, রাইট? ওকে, এটার একটা নাম আছে, এটার নাম অর্থ অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারেন, আবার আমরা এইভাবে বলতে পারি যে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, ওই একই কথা। ওকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজেস। বুঝতে পারছেন কি? আমরা আরো দেখলেই বুঝতে পারবো, আরো ক্লিয়ার হবো, কারণ এটা যদিও ওই যে বললাম, দেখুন এখন একই সাথে কয়টা ব্যাপার এখানে সলভ হচ্ছে জানেন? অর্থাৎ আমরা যে চাইলে, অর্থাৎ আমরা চাইলে আমাদের যে মূল সাবজেক্ট কিন্তু এখানে দা গভর্নমেন্ট, রাইট? কিন্তু আমরা চাইলে খুব সহজে কি করতেছি? একটা প্রিপোজিশনাল ফ্রেজে যোগ করে দিতে পারি। দ্যাট মিনস প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে এবং তা যে আমরা সাবজেক্টের সাথে একত্রিত করে দিয়ে একটি অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। এই যে যে বোধ, এই যে যে সেন্স, এটাই কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কে অনেক বেশি ত্বরান্বিত করবে। যেমন এইখানে আমি বললাম যে দ্য ম্যান, এরপরে আমি কি করেছি? এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজেস অ্যাড করে দিয়েছি, অর্থাৎ সাবজেক্টের সাথে। অ্যাডজেক্টিভ ফ্রেজ তখন হয়েছে যখন আমি সাবজেক্টকে রিফার করছি বা মডিফাই করছি, ঠিক আছে? অর্থাৎ এইভাবেও যে বাক্য তৈরি হতে পারে, আমরা নিজেরাও যে তৈরি করতে পারি, এই ব্যাপারটাই মূলত আমরা এখানে অবগত হতে যাচ্ছি, রাইট?
তদ্রূপ ভাবে দেখুন, এইখানে যদি আমরা এই বাক্যটি একটু দেখি, আমরা প্র্যাকটিসও করবো, আমি আপনাকেও কাজ দিব বা আপনাদেরও কাজ দিব, বলবো যে এটা করেন। ওকে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, আমি যদি শুধুমাত্র এই অংশটুকু, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, রাইট। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি এই অংশটুকু বলি তাহলে এটা কি নাউন ফ্রেজ, কারণ আমরা দেখছি এখানে একটি ডিটারমাইনার আছে, এখানে একটি কি আছে, এখানে একটি নাউন আছে, আর এখানে অ্যাডজেক্টিভ ফর্ম আছে। ওকে, এখন এইখানে আবার লেখা আছে লেড বাই ডক্টর ইউনুস। আমরা যদি এই বাক্যটিকে সম্পূর্ণ করি তাহলে স্পষ্টত বুঝতে পারবো যে এখানে আসলে কি আছে। ওকে, অর্থাৎ দ্য ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর আমি বলে দিলাম যে লেড বাই ডক্টর ইউনুস, আমি বললাম যে ইন্টারিম গভর্নমেন্ট, বা আমরা বলতে পারি যে ইজ নট, জাস্ট উদাহরণস্বরূপ বললাম যে এটা আসলে ঠিকভাবে কাজ করছে না, বা আমরা বলতে পারি যে অনেক পদক্ষেপ নিয়েছে, হ্যাজ, আমরা বলতে পারি যে টেকেন টেকেন মেনি স্ট্র্যাটেজিস, অনেক যে কৌশল নিয়েছে। ওকে, আমরা যদি চাই আর বড় করতে পারি বাক্যটি। ওকে, আমি একটু পরে বড় করছি, আগে এখানে একটু বুঝে নিই। এখানে এই বাক্যের প্রধান ভার্ব আসলে এই লেড নাকি এই অংশ? জি, জি, কেউ একজন বলুন। জি, এখানে প্রধান ভার্ব আসলে কোনটি, লেড নাকি হ্যাজ টেকেন? স্যার হ্যাজ টেকেন। হ্যাজ টেকেন, তাহলে এই ফর্মটা হচ্ছে পার্টিসিপল। কিন্তু পার্টিসিপেন্ট। পার্টিসিপল আমরা জানি এমনিতে আছে। দেখুন, পার্টিসিপল যুক্ত যে অংশটা আছে, পুরো অংশটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ ফ্রেজেস। কারণ আমরা কিন্তু পার্টি অ্যাজ এ পুরো অংশটাকে অ্যাজ এ নাউন হিসেবে, আমরা কিন্তু আবার অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আপনি কিন্তু এক সেন্সে পুরো অংশটাকে কি বলতে পারেন, মানে যেহেতু সাবজেক্ট হিসেবে যে অংশটাই আমরা বসাই অ্যাজ এ কি নাউন, পুরো অংশটাকে আপনি এই সেন্সে বলতে পারেন। কিন্তু এখানে প্রধানত নাউন হচ্ছে এই ফর্মটি, অর্থাৎ এই নাউন ফ্রেজটি হচ্ছে কি এখানে প্রধানত সাবজেক্ট। কিন্তু যখন আমরা এই অংশটুকু জুড়ে দিয়েছি লেড বাই ডক্টর ইউনুস, তখন এই পুরো অংশটার নাম হয়ে যাচ্ছে বা অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজেস, অর আপনি বলতে পারেন অ্যাডজেক্টিভ ফ্রেজেস। কারণ এই যে যে অংশটা আছে, এই যে লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা মূলত কাকে বলছে, এই ইন্টারিম গভর্নমেন্টকে বলছে। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখানে একসাথে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে অতিরিক্ত এখানে তথ্য, বা ইন্টারিম গভর্নমেন্টেরই একটা অংশ, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট পরিচালিত, অর্থাৎ ডক্টর ইউনূসের দ্বারা পরিচালিত বা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হ্যাজ টেকেন মেনি স্ট্র্যাটেজিস। এখন আমরা যদি চাই এটাকে আরো বড় করতে পারি, যদি বলি যে মেনি স্ট্র্যাটেজিস, অনেক স্ট্র্যাটেজিস নিয়েছে, রাইট। এখন আমরা যদি বলতে পারি কি করতে নিয়েছে, আমরা জাস্ট একটু, আমরা কিন্তু এখন জানি, অর্থাৎ আমরা খুব সহজে এখানে লিখে ফেলতে পারি কি যে উই দা ভিউ, অর্থাৎ একটি আমরা একটা ইয়ার সাহায্য নিতে পারি, দ্যাট মিনস আমরা রিজনের সাহায্য নিতে পারি, অ্যাডভার্বিয়াল রিজন। ওকে, অর্থাৎ আমরা যেকে অ্যাডভার্ব অফ রিজন বলে থাকি, উইথ আ ভিউ টু, আমি বললাম জি যে কোনো একটা ব্যাপার বলুন তো, অনেক স্ট্র্যাটেজি নিয়েছে, ও রিফর্মিং আমরা একটা বলতে পারি, রাইট। যে রিফর্মিং, কি রিফর্ম করতে, মানে মোটামুটি সব যত প্রশাসন আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে রিফর্মিং, এইভাবে যে বিভিন্ন, ওকে, বা ভেরিয়াস। ওকে, বা আমরা বলতে পারি যে অনেকগুলো সেক্টর, মেনি সেক্টর অর অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন, অনেক যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, বা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটিস গুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, ওকে, যে প্রসেসর গুলো আছে। ওকে, অর্থাৎ আমরা চাইলে বড় করতে পারি। তার মানে হচ্ছে এই যে যে রিফর্মিং, অর্থাৎ অনেক যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসেসর গুলো আছে, এই প্রসেসর গুলোকে রিফর্মিং এর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, করেছে, অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক যে প্রসিজার আছে, সেই প্রসিজার গুলোকে করতে, অর্থাৎ কি বলে সংস্কার করার জন্য বা সংস্কার করার উদ্দেশ্যে, রাইট। আমরা এখানে শেষ করে দিতে পারি, চাইলে আরো বড় করতে পারি, আমরা ওদিকে যাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে পরিচিত হলাম এই অংশটাকে প্রিপোজিশনাল ফ্রেজেস। এখন আমি আপনি চাইলে কি করতে পারি, খুব সহজেই আমরা একটি নাউন ফ্রেজ প্রথমে লিখতে পারি, এরপরে আমরা কি করতে পারি, সেখানে অর্থাৎ একটি পার্টিসিপল সাহায্য নিয়ে, পাস্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে আরো অংশ লিখে দিতে পারি। পুরো অংশটা মিলে যে একটা অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হচ্ছে, আপনার প্রিপোজিশনাল ফ্রেজ না, এখানে শুধু মূলত এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আপনি যদি শুধু এই অংশটুকু বলেন তাহলে আপনি বলতে পারেন যে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হয়েছে।
শুধুমাত্র আলাদা করো অংশটাকে, যদি আমাদের এইভাবে এত দরকার নেই মানে ওকে। এরপরে আমরা যদি দেখি যে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ ইতিমধ্যে আমি প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আলোচনা করেছি, কিন্তু তারপরও আমরা দেখব যে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ আমরা আরো দেখার চেষ্টা করব। এইখানে একটু লক্ষ্য করি যে দা বুক কিন্তু নাউন ফ্রেজ আমরা জানি, রাইট? এখন আমরা যেটা করব, এখানে লিখে দিয়েছি উইথ রেড কভার বা রেড কভার পেজ, হয় না, রেড কভার পেজ। ওকে, বা রেড কভারেজ, মানে ওই যে যে রেড কালার বলতে পারি না? আমরা বললাম যে রেড কালার কভার পেজ, বা আমরা বলতে পারি যে কি দা বুক, আমরা বললাম যে উইথ দা ওয়েল ডিজাইন, অর্থাৎ মানে ভালো আর কি, সজ্জিত আর কি, ওয়েল ডিজাইন। ওকে, এখন আমার প্রশ্ন হলো, এই যে যে দা বুক ওয়েল ডিজাইন, আমরা আরো দিতে পারি ওয়েল ডিজাইন পেজ। ওকে, এখন প্রশ্নটা হলো, এইখানে মূলত এই দা বুক নাউন ফ্রেজ আমাদের, আর এই যে যে অংশটি আছে, এই পুরো অংশটাকে আমরা কি বলতে পারি? যেহেতু এখানে একটি কি দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আর একটি নাউন দিয়ে শেষ হয়েছে। ওকে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে পুরো অংশটাকে আমরা নাউন ফ্রেজ, সরি, প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি খুব সহজে। ওকে, আমি এখানে এই বাক্যটি যদি পুরো করি, যে দা বুক উইথ ওয়েল ডিজাইন পেজ, আমি বললাম যে আমাকে দেয়া হয়েছিল গিফট হিসেবে, বা আমি বললাম যে এটা ইয়ে আছে, অন দ্য টেবিলের উপরে আছে, এই কথার কথা আর কি। অর্থাৎ বইটি, অর্থাৎ ওয়েল ডিজাইন, অর্থাৎ সুসজ্জিত পেজের বইটি কি আছে আমার টেবিলের উপরে, সরি, অর্থাৎ টেবিলের উপরে আছে। এই তো। এখন ব্যাপারটা হলো, এই যে যে অংশটা, এটাকে যে প্রিপোজিশনাল ফ্রেজ বলে আমরা কিন্তু সচরাচর ব্যবহার, রাইট? এটা বিশেষ করে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, যদিও আমরা কথা বলার সময় এইভাবে বলি না, কারণ এইভাবে হয়তোবা আমরা যখন বলতে চাই বা বলি, তখন অনেকের কাছে হয়তোবা কমপ্লিকেটেড মনে হতে পারে, যারা নিউ কামার। ওকে, এরপরে আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি যে দিস ল্যাপটপ, এই ল্যাপটপটি আমার বাবার থেকে, অর্থাৎ আমার বাবার থেকে পাওয়া, এই সেন্সটা দিচ্ছে। অর্থাৎ দিস ল্যাপটপ ফ্রম মাই ফাদার। দেখুন তো, এই যে যে অংশটা আছে, এই অংশটা আছে, এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আর এখানে কি এই ফাদার, দ্যাট মিনস প্রিপোজিশনাল ফ্রেজ একা বসতে পারে না। ওকে, এটা আমাদের মাথায় রাখাটা জরুরি। নাউন ফ্রেজ একা বসতে পারে এজ এ সাবজেক্ট হিসেবে, প্রিপোজিশন অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারছে, কিন্তু শুধু প্রিপোজিশনাল ফ্রেজ কি হয় না, মানে একা বসে এজ এ সাবজেক্টের মতো কাজ করে না, বা মানে ইয়া হয়, ঠিক আছে, অর্থাৎ সাবজেক্টের মতো কাজ করতে পারে না। আপনি চাইলে ইয়া করতে পারবেন, দ্যাট মিনস অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, যাই হোক, এরপর আমরা দেখি, বা অন্য কোনো অংশে আপনি বসাতে পারবেন। যেমন আমি যদি বলি যে দিস ল্যাপটপ, আমি যদি বলি যে ওয়াজ গিফটেড, হ্যাঁ, ওয়াজ গিফটেড ফ্রম মাই ফাদার টু মি, অর্থাৎ আমার জন্য এটা গিফটেড করা হয়েছিল, এইভাবে আমরা দিতে পারি। ওকে, ওইটা ব্যাপার না, আমরা বুঝলাম যে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ এই অংশটা। এরপরে মেক্স সারপ্রাইজ, অর্থাৎ এটা আমাকে, অর্থাৎ আমি এখানে এইভাবে দিতে পারি। ওকে, আমাকে কি করেছে, অবাক করে। ওকে, অর্থাৎ মানে আশ্চর্যান্বিত করেছে, এরকম অর্থে। বা আমি বলতে পারি যে আমাকে কি কয়, মানে আমরা বলতে পারি কি, যে আমাকে এন্টারটেইন করে, এইভাবে আমরা দিই, যে এন্টারটেইন, বা আমরা বলতে পারি যে মেক্স মি, এইভাবে, যে আমার সময় কাটাতে সাহায্য করে, সেটাও আমরা বলতে পারি। ওকে, অর্থাৎ এইভাবে বলতে পারি যে হেল্পস মি। এরপর আমরা বলতে পারি যে স্পেন্ড স্পেন্ড কি লেজার টাইম, লেজার টাইম, অর্থাৎ এই অবসর সময় কাটাতে এটাকে সাহায্য করে। হরিবা, আমরা এইখানে যাচ্ছি না, আমরা মূলত এইটাই দেখার চেষ্টা করছি। Okay, এই প্রিপোজিশনাল ফ্রেজের সাথে অনেকটা বড় অ্যাডভার্বিয়াল ফ্রেজের মিল আছে, এটা আমরা পার্থক্য দেখার চেষ্টা করবো। জি, এখানে কি কোনো প্রশ্ন আছে এই প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে? অর্থাৎ একটি নাউন দিয়ে
অর্থাৎ নাউন দিয়ে শেষ হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, জি আমরা, স্যার জি স্যার আপনি একটু আগে বললেন যে ওয়েল ডিজাইন পেজ। স্যার আপনি জি, আমাকে একটু আগে বললেন যে দুইটা নাউনের মাঝখানে আমি একটা স্পেস দিব, তারপর আরেকটা নাউন দিব, এটা হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা তো স্যার কম্পাউন্ড এখানে, অ্যাডজেক্টিভ আছে, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। হ্যাঁ স্যার, ওয়েল কি নাউন? ওয়েল, জি, স্যার এখানে ওয়েল ডিজাইনড পেজ, স্যার এখানে কি বললেন যে দুইটা নাউন হবে, দুইটা নাউনের মাঝখানে একটা স্পেস হবে, ওকে, আমি তারপরে হলো চাইলে, আমি ওকে, আরেকটা। আমি চাইলে এটা নাও দিতে পারি, সমস্যা নেই। জি ব্যাপারটা স্যার। হচ্ছে, আমি ধরেন এই হাইফেনটা দিলাম না কি, উঠিয়ে দিলাম, এখন কি বলবেন? এখন অ্যাডভার্ব বলবেন না? জি স্যার। এই তো একই কথা। অর্থাৎ আপনি যদি উঠিয়ে দেন সমস্যা নাই, এইভাবেও আমরা অনেক সময় লিখি। অর্থাৎ আহ, এই ব্যাপারটা হচ্ছে আমরা এইভাবে দেওয়ার মানে হচ্ছে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করব। ওয়েল ডিজাইন, দ্যাট মিনস সুসজ্জিত, দ্যাট মিনস ভালোভাবে সজ্জিত, এরকম বোঝাচ্ছে। বা সাজানো, ভালোভাবে সাজানো গোছানো। দেখুন, আমি যেহেতু ভালোভাবে সাজানো বলছি, অর্থাৎ সুসজ্জিত বলছি, এমনি কিন্তু অ্যাডভার্ব একটা ব্যাপার চলে আসে। ওকে, জি স্যার। এই এই অংশটা, এই অংশটা মূলত এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা আবার কাকে, এই পেজকে রিফার করছে, অর্থাৎ ওয়েল ডিজাইন পেজ। ওকে, একে রিফার করছে। ওকে, হ্যাঁ আর স্যার, কোনো আমি প্রশ্ন একটু হচ্ছে? আগে শুনলাম, আমি একটু আগে আপনি বললেন যে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা আমরা করবো, আমি খুব ভালো করে শুনতেছিলাম যে হুম হুম হুম। প্রথমে হলো দুইটা নাউন নিব, নাউনের মাঝখানে একটা স্পেস দিব, আর পরে হলো আরেকটা নাউন নিব। তো সেক্ষেত্রে স্যার ওয়েল ডিজাইন, এখানে ওয়েল অ্যাডজেক্টিভ আমার কাছে মনে হচ্ছে, আর ডিজাইন অ্যাডজেক্টিভ মনে হচ্ছে। তাহলে এই দুইটা তো আর স্যার নাউন হলো না, আমি তো এটা টোটাল নিউ স্যার, আমার এই কারণে আমি একটু আস্কিং করতেছি। ওকে, এটা কি বোঝা গিয়েছে? এটা বুঝতে পেরেছেন আপনি? জি জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কয়েকটি ক্লাস ইতিমধ্যে দেওয়া আছে। সেখানে আপনি আহ, দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয়। কারণ আমরা যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে কথা বলছি, এই জন্য কিছু কিছু ব্যাপার এড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরির সুন্দর ইয়ে আছে, অর্থাৎ আপনি চাইলে নিজেও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবেন। দ্যাট মিনস আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দুটি শব্দকে, অর্থাৎ বিশেষ করে একটি অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে একত্রিত করে আপনি কম্পাউন্ড তৈরি করতে পারেন, বা একটি নাউন একটা অ্যাডজেক্টিভকে একত্রিত করে আপনি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করতে পারেন। যেমন এই যে আমি যদি বলি যে স্টুডেন্ট, এইভাবে এইভাবে স্টুডেন্ট লেট, এইভাবে আমি বললাম স্টুডেন্ট লেট গভর্ন, এইভাবে যদি দেখুন তো, আমি এখানে বলছি যে ছাত্রছাত্রী পরিচালিত সরকার। তার মানে কি, এখানে আমি এই যে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা নিজে তৈরি করব, রাইট? আপনি এখানে চাইলে তো অন্য যে কোনো ব্যাপার দিতে পারেন, মানে এমন নয়, মানে ব্যাপারটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আপনি নিজে কি করতে পারবেন, নিজে আপনার প্রয়োজন মতো, অর্থাৎ আপনার যে এখানে প্রাসঙ্গিক প্রয়োজন সেখানে আপনি দিতে পারেন, রাইট? আবারও হতে পারে আপনি এভাবে বললেন যে স্টেট, স্টেট ও, ওকে, রাষ্ট্র মালিকানাধীন, অর্থাৎ রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি। তার মানে আপনার প্রয়োজনে আপনি এই শব্দগুলো তৈরি করবেন। আমার কথা বুঝতে পারছেন? ওকে স্যার, আমি দেখে নিবো আরেকটু ভালো করে। ওকে, স্টেট ওন কোম্পানি অর্থাৎ রাষ্ট্র মালিকানাধীন। আবারও আমরা যদি বলি রাষ্ট্র চালিত, রাষ্ট্র পরিচালিত সংবাদ, ওকে, সেই ক্ষেত্রে হবে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে স্টেট রান নিউজ পোর্টাল। ওকে, বুঝতে পারছেন? অর্থাৎ জি এই স্যার। যে যে আমরা এই অংশটা মূলত কাকে রিফার, এই নিউজকে রিফার করে বা এই পোর্টালকে রিফার করে। এই যে যে অংশটা আছে, এই অংশটা রিফার করে কোম্পানি। ওকে, অর্থাৎ এই যে যে ব্যাপারগুলো, এগুলোই মূলত কি, এগুলোই মূলত হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এই ব্যাপার। ওকে, আর এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন নাউনকে রিফার করে, তখন আমরা কি বলতে পারি? আমরা বলেছি যে দুটি অর্থাৎ একাধিক শব্দগুচ্ছ যখন কোনো নাউনকে রিফার করবে, তখন আমরা তাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য।
যেমন আমি যদি শুধু বলতাম যে এরকম ভাবে কি ইন্টারিম গভর্নমেন্ট, আমি যখন শুধু বলছি ইন্টারিম গভর্নমেন্ট তখন কিন্তু নাউন, ওকে, মানে ইন্টারিম গভর্নমেন্ট নাউন ফ্রেজ। কিন্তু আমি যখন বলছি যে এইরকম ভাবে স্টুডেন্টস লে ইন্টারিম গভর্নমেন্ট, তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ ফর্ম চলে এসেছে এবং এই অংশটা কাকে রিফার করছে, আলটিমেটলি এই গভর্নমেন্টকে রিফার করছে। ওকে, এই পুরো অংশটা, রাইট। ওকে, ওকে, এটাকে যদি না এভাবেই থাকুক আপাতত, আমি পরে ঠিক করে নিব। স্যার বুঝতে পারছি স্যার। জি, এভাবেই আর একটু থাকুক, দেখে নিব পরে ঠিক আপনার করে। ভিডিওটা। হ্যাঁ, ভিডিও আছে, অনেকগুলো ভিডিও সেখানে দেওয়া আছে শুধুমাত্র এই অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরির জন্য। ওকে, যে এরপর আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখুন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে অনেকাংশে অনেকটাই মানে কাছাকাছি একটা থিম আছে। আর কিছু জায়গায় তো একই রকম হয়ে যায়, তবে কিছু জায়গায় স্পষ্টত পার্থক্য আছে। তা কিভাবে? অর্থাৎ আমি যদি বলি এই যে এইরকম, আমি বললাম যে আই ওয়াক, অর্থাৎ আমি হাঁটাহাঁটি করি ইন দ্য মর্নিং, মর্নিং এভরিডে, আমি বললাম আর কি। এখন ওই প্রিপোজিশনাল ফ্রেজ তৈরির যে সেন্স, অর্থাৎ একটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হবে, তার মানে এখানে নাউন দিয়ে শেষ হলো। এখন আপনি এটাকে কি বলবেন, মানে প্রিপোজিশনাল ফ্রেজ বলবেন না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ তখন আপনি এটা কি বলবেন, প্রিপোজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল? এই জন্যই আমাদের এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? এই ব্যাপারগুলো, অর্থাৎ টাইম, স্পেসিফিক টাইম, ওকে, প্লেস, অর্থাৎ প্রশ্ন যখন করব আমরা সচরাচর অ্যাডভার্বকে যেভাবে চিহ্নিত করি, এইখানেও এই অ্যাডভার্বিয়াল ফ্রেজকেও ঠিক একই ভাবে চিহ্নিত করব। তাহলেই হয়ে গেল ম্যানার, রিজন। ওকে, যেমন আমি বললাম যে আমি প্রতিদিন সকালে হাঁটি, তার মানে আমি যদি বলি আমি কখন হাঁটি, তার মানে সকালে হাঁটি। ওকে, এখন এখানেও প্রশ্ন আছে, এখানেও যদি আমি বলি ওকে, এই যে যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তা এইখানে কি আসলে ওই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নগুলোর উত্তর না, মানে কখন বা প্লেস বা ম্যানার বা রিজন কিছুই বোঝা যাচ্ছে না, সুতরাং এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এখানে যদি আমরা খুঁজি, এখানে কি এগুলোর উত্তর পাওয়া যাবে? এটাই হচ্ছে মূল পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ আমরা সচরাচর যেভাবে অ্যাডভার্বকে রিফার করে বুঝি যে প্রশ্নগুলোর মাধ্যমে, ঠিক একই রকম ভাবে আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে বোঝার চেষ্টা করব। তাহলেই অনেক বেশি সহজ হয়ে যাবে আমাদের কাছে। যেমন আমি যদি এখানে বলি যে ডিউরিং দ্য মনসুন, মনসুন সিজন, দ্যাট মিনস মনসুন সিজনের সময়, আমি বললাম যে আই এনজয়, আমি বললাম আই এনজয় মাই লিভ, অর্থাৎ আমার ছুটি কাটাই, এনজয় করি। বললাম যে ডিউরিং দ্য মনসুন সিজন। এখন প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু এই অংশটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না। কারণ কি? সরি, ওকে, কারণ আমরা এখানে যদি প্রশ্নটা করি, তার মানে আমি এনজয় করি কখন, এই যে টাইমের ব্যাপারটা আসছে। ওকে, আবারও দেখো, এইখানে লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে উইথ দিয়েও কিন্তু আমাদের এই অংশটা করেছি, এই প্রিপোজিশনাল ফ্রেজটা করেছি। কিন্তু এখানে আবার লক্ষ্য করুন তো, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আবারও উইথ অনেস্টি আছে। এখন আমি যদি বলি যে শি ওয়ার্কস, এইভাবে যে শি ওয়ার্কস, কাজ করে উইথ অনেস্ট, বা আমি বললাম দ্য গভর্নমেন্ট, ওকে, গভর্নমেন্ট ইজ, আমি বললাম যে ক্যারিং আউট অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি বললাম যে নিডেড, প্রয়োজনীয় যেই অ্যাকশন গুলো আছে, ওকে, এইভাবে বললাম যে উইথ এক্সপেডিশন, এক্সপেডিশন অর্থাৎ আহ, তড়িৎ গতিতে, অর্থাৎ মানে দ্রুততার সাথে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, সে কাজ করে কি সততার সাথে,
বুঝতে পারছেন কি? অর্থাৎ কি সে কাজ করে, এখানে কিন্তু মূলত এই ভার্বকে রিফার করছে। সে কিভাবে কাজ করে প্রশ্ন করলে সততার সাথে কাজ করে। মারুফা, আপনি বুঝতে পেরেছেন? জি অর্থাৎ স্যার, সে জি কি করে বুঝতে পারছি। সততার সাথে কাজ করে। অর্থাৎ এই উইথ যুক্ত এই অংশটার সাথে এই অংশটার পার্থক্য বুঝতে পারছেন? এই প্রিপোজিশনাল ফ্রেজের পার্থক্যটা এখানে কিন্তু এরকম কিছু বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি, অর্থাৎ এখানে কিন্তু এরকম কিছুই বোঝাচ্ছে না। দ্যাট মিনস এটাই হচ্ছে বেসিক পার্থ। ওকে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে আমরা কিন্তু একটা ব্যাপার সম্পর্কে অবগত হওয়া আমাদের হওয়া জরুরি। আমরা চাইলে কিন্তু মানে ম্যাক্সিমাম বলতে পারেন মানে অ্যাডভার্বকে, অর্থাৎ এল ওয়াই যুক্ত অ্যাডভার্বকে আমরা চাইলেই কিন্তু এইভাবে, অর্থাৎ যেগুলোর নাউন ফর্ম আছে প্রিপোজিশন যুক্ত করে এইভাবে নাউন ফর্ম দিয়ে করতে পারি। ওকে, অর্থাৎ এই যে যে আমি উইথ এক্সপাডিশন দিয়েছি, যদিও এইভাবে সচরাচর ব্যবহার করা হয় না, তবে অনেক সময় হয়। এখানে কিন্তু আমরা এক্সপাডিসাসলি দিতে পারি, এক্সপাডিসাসলি। কিন্তু সেটা আমি না দিয়ে কি করেছি, উইথ এক্সপাডিশন অর্থাৎ দ্রুততার সাথে। আবারও আমি যদি এক্সপাডিসাসলি দিই, সেটাও কিন্তু একই কথা, দ্রুততার সাথেই বোঝাচ্ছে। আবারও আমরা যখন এইভাবে দিলাম, তখন একই কথা বলছে। ওকে, যদিও সবগুলোর হয় না আর কি। ওকে, আরেকটি ব্যাপার হচ্ছে যখন আমরা এই যে উইথ দ্য হেল্প অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এই যে যে কি, অর্থাৎ বেসরকারি অর্গানাইজেশনের সাহায্যে, তার মানে কি, যদি বলি কি উপায়ে, তাহলে কি বেসরকারি অর্গানাইজেশনের সাহায্যে, তার মানে এই অংশটা কি আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে তখনই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে যখন আমি ব্যবহার করে বাক্যে ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ আমি বললাম এরকম ভাবে যে বাংলাদেশ, ওকে, বাংলাদেশ সরকার অর্থাৎ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট আমরা বলতে পারি যে উইল সেই আমরা বলতে পারি যে করবে, আমরা বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জকে কি করবে, ইনটু অ্যাকাউন্ট অর্থাৎ বিবেচনায় নিবে, ইনটু অ্যাকাউন্ট বিবেচনায় নিবে। এরপরে বললাম যে উইথ দ্য হেল্প সরি উইথ দ্য হেল্প অফ নন সরি ভুল হচ্ছে খালি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন or mental organization, no problem, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে, অর্থাৎ এই বাংলাদেশ সরকার কি করবে, মানে এই ক্লাইমেট চেঞ্জকে বিবেচনায় নিবে, দ্যাট মিনস টেক ইনটু অ্যাকাউন্ট, দ্যাট মিনস হচ্ছে বিবেচনায় নেওয়া। ওকে, বিবেচনায় বা এটাকে গুরুত্ব দেওয়া, সেই অর্থে এখানে আমরা অবজেক্ট ফর্মটি ব্যবহার করছি উইথ দ্য হেল্প অফ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এখন আমরা কিন্তু সহসাই বলতে পারি যে উইথ দিয়ে শুরু হয়েছে, কি নাউন দিয়ে শেষ হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজেস, কিন্তু না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। কোন সেন্সে, অর্থাৎ এই বাংলাদেশ গভর্নমেন্ট এই যে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে বা বিবেচনায় নিবে, এই গভর্নমেন্টের সাহায্যে, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সরি আবার গভর্নমেন্টাল লিখে দিয়েছে, এটা হবে অর্গানাইজেশন। ওকে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সাহায্যে। ওকে, জি, বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা এই তিন ধরনের ফ্রেজের সাথে পরিচিত হতে পারলাম। আরেকটি আছে ভার্বাল ফ্রেজ, অর্থাৎ এক বা একাধিক ভার্ব যুক্ত হলেই সেটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলতে পারি, অর্থাৎ অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব সম্মিলিত ভাবে যেগুলো হয়, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজেস। ওটা আমাদের দেখাতে হবে না আর কি। ওকে, এখানে শুধুমাত্র যে আমরা ফ্রেজেস এর সাথে পরিচিত হলাম ব্যাপারটা এরকম, অর্থাৎ আমরা চাইলে যে এই বড় করে একটা ব্যাপারকে লিখতে পারি। যেমন এখানে আমরা কিন্তু এই অংশটাকে আমরা গ্রামারের ভাষায় এক্সটেনশন বলে থাকি, অতিরিক্ত আর কমপ্লিমেন্ট বলে থাকি, অবজেক্ট কমপ্লিমেন্ট বলে থাকি, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে থাকি গ্রামারের ভাষায়। আবারও এগুলোর আলাদা আলাদা নাম আছে। ওকে, অর্থাৎ আজকে আমরা ক্লাসে যেগুলো, এখানে কি আপনার প্রশ্ন আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারে? আপনাদের কারো প্রশ্ন? নো স্যার। না, ঠিক আছে। এখানে আমরা যে ব্যাপারগুলো লক্ষ্য করলাম আহ আজকের ক্লাসে, তা হলো যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এইগুলো পড়ার সময় আবারও আমরা আলাদা আলাদা ভাবে পার্টস অফ স্পিচ গুলোকেও চিহ্নিত করেছি। তারপরেও যদি আমরা বলেছিলাম যে শেষে আমরা এই বাক্যটিকে করব, এক্সপ্লেইন করার চেষ্টা, রাইট, এটা বলেছি। ওকে, তাহলে আমরা শুরু করে দিতে পারি, এক্সপ্লেইন করতে পারি, রাইট। ওকে, এইখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি
এইখানে লেড আছে। আমরা যদি পূর্বের আলোচনা বুঝি তাহলে আমরা এই অংশটাকে কি বলতে পারবো, এই পর্যন্ত অংশটাকে, সরি টু সে, অর্থাৎ আমরা যদি চাই এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলতে পারি, সহজেই আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি বা অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ হোয়াটএভার আমরা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এইখানে দেখুন প্রধান, কিন্তু এটা কিন্তু প্রধান ভার্ব না, সুতরাং এখানে অ্যাডজেক্টিভ আছে, দ্যাট মিন্স পার্টিসিপল আছে, কি সংক্ষিপ্ত ফর্মে পার্টিসিপল আছে। আমরা চাইলে এটা অন্যভাবে লেখা যায়, তো যারা আমার ক্লাসগুলো পড়েন তারা ভালোই পরিচিত কিভাবে দেওয়া হবে। এইখানে হচ্ছে প্রধান ভার্ব। ওকে, এরপরে দেখি আর নট ওয়ার্কিং ওয়েল, ভালোভাবে কাজ করছে না। তাই সেই ক্ষেত্রে আমরা ওই ওয়েলকে কি বলতে পারি? অর্থাৎ এখানে কিন্তু দেখুন অ্যাডভার্ব সবসময় কাকে রিফার করবে? সবসময় ভার্বকে রিফার করবে, দ্যাট মিন্স ভালোভাবে কাজ করছে না, তার মানে অ্যাডভার্ব। এরপরে ইন পাবলিক সেক্টর, জি আমি আপনাদেরকে অবগত করেছিলাম, আমি যদি এই পুরো অংশটাকে বলি, এই পুরো অংশটাকে কি বলা যায়? মানে প্রিপোজিশনাল ফ্রেজ ও সরি, বা ইন পাবলিক ওকে ওকে, আমরা আমরা যদি প্রশ্ন করি এই অংশটাকে, প্রশ্ন কি? অর্থাৎ আপনি ওয়ার দ্বারা প্রশ্ন, ওয়ার অর্থাৎ এই কোথায় কাজ করছে না, অর্থাৎ পাবলিক সেক্টরে কাজ করছে না, তার মানে এই পুরো অংশটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। ওকে, আবারও আপনি যদি আলাদাভাবে এই অংশটাকে দেখুন, আমি কি বললাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই জন্য, আমি কিন্তু বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে পার্থক্যটা কোথায়, বেসিক পার্থক্যটা। ওকে, আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে আহ ইয়া দ্বারা প্রশ্ন করতে পারবো না, অর্থাৎ ওয়ার, তারপরে হাউ, তারপরে হচ্ছে আমরা আরো যা দেখলাম টাইম দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো না। কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা যদি ওয়ার, হাউ, তারপরে হচ্ছে হোয়েন, এগুলোতে প্রশ্ন করলে উত্তর পাবো। এখন মানে কাজ করছে না, তার মানে কি পাবলিক সেক্টরে, কোথায়? পাবলিক সেক্টর, তার মানে এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। আবারও আলাদাভাবে যদি আমরা বলি যে পাবলিক সেক্টরকে কি বলতে পারি, দেখুন মানে যেহেতু আলোচনা করছি বিস্তারিত করি, এখন আলাদাভাবে পাবলিক সেক্টরকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। কারণ এখানে কি আছে, একটি নাউন আছে, এই পাবলিককে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি। আবার একটা ব্যাপার, এখানে শুধু নাউন ফ্রেজ না, এই পুরো অংশটাকে একত্রিত ভাবে বলা হয়, বলেছিলাম যে অবজেক্ট অফ প্রিপোজিশন, দ্যাট মিন্স নাউন ফ্রেজ অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এই নাউন ফ্রেজটা ব্যবহার হয়েছে। অর্থাৎ প্রিপোজিশনের পরে ব্যবহার হলেই আমরা তাকে কি অবজেক্ট বলতে পারি, দ্যাট মিন্স অবজেক্ট অফ প্রিপোজিশন। ওকে, বুঝতে পারছেন কি? জি স্যার। ওকে, এই হচ্ছে বেসিক পার্ট, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা হুইজ কে কি বলতে পারি, আর হুইজ কাকে রিফার করেছে? এই হুইজটা মূলত কাকে রিফার করেছে? জি বলুন, এই হুইজ কাকে রিফার করেছে? পাবলিক সেক্টর পাবলিক সেক্টর নট, পাবলিক সেক্টর না হলে স্যার, এই না। ভার্বটি প্লুরাল। দেখুন আমরা যদি পুরোটা পড়ে আসি তাহলে বুঝতে পারবো, অর্থাৎ এখানে বলা হচ্ছে স্ট্র্যাটেজিস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস আর নট ওয়ার্কিং ওয়েল ইন পাবলিক সেক্টরস। অর্থাৎ এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্র্যাটেজিস নেতৃত্বে, স্যার, স্ট্র্যাটেজিস। ওকে আমি একটু শেষ করি, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কৌশলগত, অর্থাৎ কৌশলগুলো কি পাবলিক সেক্টরে, অর্থাৎ এই যে অর্থাৎ জনপ্রশাসন যে সেক্টর গুলো আছে সেখানে ঠিকভাবে কাজ করছে না, এই পুরো অংশটাকে মূলত এই হুইজ দ্বারা রেফার করা হয়েছে, অর্থাৎ পুরো বাক্যটি হুইচ হ্যাজ বিকাম অ্যান এক্সট্রিমলি অ্যালার্মিং ইস্যু, যা মূলত একটি কি গুরুতর, গুরুতর বা আমরা বলতে পারি যে অতি ভয়াবহ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বা অতি গুরুতর একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফর নিউ বাংলাদেশ, অর্থাৎ নতুন বাংলাদেশের জন্য। বুঝতে পারছেন কি? অর্থাৎ আমি কিন্তু বলেছিলাম যে আমাদের রিলেটিভ যে অ্যাডজেক্টিভ আছে, সরি, অর্থাৎ রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ এই তৈরি করে, অর্থাৎ আমরা পুরো একটি বাক্যকে রিফার করতে পারি, এখানে কিন্তু পুরো বাক্যকে রিফার করা হয়েছে। বুঝতে পারছেন? জি অর্থাৎ স্যার। আমি যদি শুধু সেক্টরকে, পাবলিক সেক্টরকে এখানে রিফার করতাম, তাহলে এই অর্থের সাথে কিন্তু কোনো মিল নেই। দেখুন তো মিল আছে শুধু পাবলিক সেক্টরকে যদি বলি,
না স্যার। আবারও আমি যদি শুধু স্ট্র্যাটেজিটা বলি সেখানেও কিন্তু এই অর্থের সাথে মিল হবে না, হবে? একটু লক্ষ্য করুন না তো। স্যার। মানে শুধু স্ট্র্যাটেজিকে যদি বলি, তার হুইজ হ্যাজ কাম বা আমি হ্যাভ কামই দিলাম, তারপর অর্থ দাঁড়াবে না, কারণ স্ট্র্যাটেজি গুলো তো ইয়া হয়ে যায়, মানে ভয়াবহ গুরুতর কি বিষয় হয়ে যায়, গিয়েছে জি। না। তার মানে আমরা ডক্টর ইউনুসকেও কিন্তু এই হুইজ দ্বারা রেফার করতে পারি না। তার মানে আমরা কি করেছি, এই পুরো সাবজেক্টটাকেই, সরি পুরো বাক্যটিকে আমরা রেফার করেছি এই এই অর্থাৎ এই যে যে ক্লোজ মার্কার হুইজ দিয়ে। আর এই বাক্যটিকে আমরা সেই সেন্সে কি বলতে পারি, এই বাক্যটিকে আমরা সেই সেন্সে বলতে পারি যে এটা হচ্ছে একটি রিলেটিভ ক্লোজ ও অ্যাডজেক্টিভ ক্লোজ, দুটাই আমরা বলতে পারি। ওকে, ওকে। এরপরে আমরা দেখি অ্যান এক্সট্রিমলি অ্যালার্মিং ইস্যু, এই অংশটাকে কি বলবেন? জি, বলে ফেলুন। আমরা এই অংশটাকে কি বলতে পারি? বলেছিলাম যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস এই জন্য বলতে পারি যে আমরা এখানে এই যে যে একটি অ্যাডভার্ব, তারপরে একটি অ্যাডজেক্টিভ সম্মিলিত ভাবে ইস্যুকে রিফার করছে, অর্থাৎ ইস্যুকে মডিফাই করছে। তার আগে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডিটারমাইনার আছে। ওকে, এরপরে আমরা এখানে লক্ষ্য করি যে এক্সটেন্ড কে আমরা অ্যাডভার্ব বলতে পারি, অ্যালার্মিং কে আমরা কি বলতে পারি, অ্যালার্মিং কে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, আর এই হচ্ছে না। এরপরে দেখি যে ফর দা বাংলাদেশ, নিউ বাংলাদেশ। এখন আমি যদি বলি ফর দ্য নিউ বাংলাদেশ, শুধুমাত্র এই অংশটাকে আপনি কি বলবেন? মানে যদিও মানে এত পুঙ্খানুপুঙ্খে জানার প্রয়োজন নাই, কারণ আমরা দৈনন্দিন এগুলোকে ব্যবহারই করি, জাস্ট কথার কথা আর কি। যে ফর দ্য নিউ বাংলাদেশ, আমরা এই অংশটাকে কি বলবো? অর্থাৎ নিউ বাংলাদেশের জন্য, রাইট? নিউ বাংলাদেশের জন্য, এটা একেবারে সিম্পল। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাজ ইউজুয়াল বোঝাচ্ছে। এটা তো আর আমাদের ওই চারটি প্রশ্ন করতে হচ্ছে না, এমনিতেই হচ্ছে, রাইট? অর্থাৎ এই বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং, তাদের একটি গুরুতর বা অতি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা এখানে লক্ষ্য করি আফটার দ্য আউস্টিং অফ দ্য ফর্মার গভর্নমেন্ট, অর্থাৎ এই যে যে সাবেক সরকারের পতনের পর, ওকে, বা ক্ষমতাচ্যুতের পর, ওকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর বা ক্ষমতা। এখন আমি যদি এই আউস্টিং কে বলি, আউস্টিং কে আপনি কি বলবেন? শুধু আউস্টিং, তো এটা তো নাউন। নাও, রাইট? আমরা সচরাচর কি জানি জানেন, যে অ্যাজ এ জেরান্ট হিসেবে আমরা ব্যবহার করি আউস্টিং, বা আইনযুক্ত ফর্মকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করি, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করি। কিন্তু এখানে গ্রামারের ভাষার অর্থাৎ গ্রামারের নিয়ম অনুযায়ী এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এর পূর্বে আমরা কি একটা ডিটারমিনার দেখতে পাচ্ছি, রাইট? জি ওকে, স্যার। এরপরে আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি, আমরা যদি আবারও আলাদাভাবে এই অংশটাকে বলি, সরি, যদি শুধুমাত্র এই অংশটাকে আলাদাভাবে বলি, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? একটি নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। আবার আমরা যদি প্রিপোজিশন যুক্ত করে বলি, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? জি তার স্যার। মানে এখানে প্রিপোজিশন আছে, এখানে এটা শেষ হয়েছে। আবারও আমরা যদি এই ডাইরেক্টেড কে একসাথে নিয়ে আসি, অর্থাৎ ডাইরেক্ট পুরো অংশটাকে যদি নিয়ে আসি, তাহলে আমরা কি বলতে পারি? তখন কিন্তু অ্যাডজেক্টিভ। আবার আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে হবে। কেন বলতে হবে? কারণ এখানে কিন্তু একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফর্ম আছে। অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স হচ্ছে এখানে কি আছে, একটি পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা। এরপরে আবারও এই শেখ হাসিনা সম্পর্কে এখানে আবার একটু তথ্য দেওয়া আছে, দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী। এখন আমাকে বলুন তো, এই যে দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ, এটা আমরা কি হিসাবে নিতে পারি বা কি বলতে পারি আমরা? মানে এটা কি গ্রামার ভাষা কি বলা হয়, মনে আছে? ওকে, আমরা বলেছিলাম যে নাউন সম্পর্কে অতিরিক্ত যদি তথ্য দেয়, তাহলে আমরা অ্যাপোজিশন। একটা অ্যাপোজিটিভ বলতে, অ্যাপোজিট। ওকে, অ্যাপোজিটিভ। আর আবারও এটার আবার একটা ডেফিনেশন আছে, এটাকে আমরা বলতে পারি যে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিট। ওকে, যাই হোক, আজকে আমরা ক্লাস করছিলাম বিশেষ করে ফ্রেজ নিয়ে, তবে স্পেসিফিকলি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে বিস্তারিত দেখার চেষ্টা করলাম। সাথে আমরা যে ইয়ে আছে, অর্থাৎ সাথে আমরা দেখলাম যে যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেই সম্পর্কে আমরা কম বেশি অবগত হলাম, রাইট? এখন প্রশ্নটা হলো, আমরা কি এগুলো দেখলাম আর রেখে দিলাম, এটাই কি শেষ? না, আমরা এগুলোকে অ্যাপ্লাই করে নিজেরা কি করব, নিজেরা। এখন আপনার কাছে আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন,
আমি জাস্ট এই অংশটাকে সব বাদ দিয়ে দিচ্ছি, এই অংশটা নেই। এখন আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ আমরা এখানে 10 মিনিট প্র্যাকটিস করব, বা আমরা এখানে 15 মিনিট প্র্যাকটিস করব। ওকে, জি। প্রথমত আমরা তৈরি করব বিশেষ করে প্রিপোজিশনাল ফ্রেজেস। মারুফা, আপনি ইয়া করবেন, অর্থাৎ রেসপন্স করবেন আমি যখন আপনাকে প্রশ্ন করছি। মনে মনে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত কিছু অংশ তৈরিও করে রাখতে পারেন, একেবারে সিম্পল। যেহেতু আমরা শিখতে যাচ্ছি, সুতরাং আমরা চেষ্টা করব তৈরি করা। ওকে, অর্থাৎ আমরা প্রিপোজিশনাল ফ্রেজেস তৈরি করতে যাচ্ছি। এখন প্রিপোজিশনাল ফ্রেজেস কিভাবে আমরা তৈরি করতে পারি? জি, আপনি আমাকে বাংলায় বলতে পারেন, ইংরেজিতেও বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত যেহেতু একা বসে না, বা আপনি একা বসাতেও পারবেন যদি অবজেক্ট হিসেবে বসান, তবে সাবজেক্টের ক্ষেত্রে বসে না। সেই ক্ষেত্রে আমরা একটা প্রধান সাবজেক্টকে রিফার করে এরকম একটা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা নিতে পারি। ওকে, জি। আহ যে কোনো একটা ব্যাপার বলুন তো, একটু চেষ্টা করুন। for watching movies. ওকে, ফর ওয়াচিং মুভিজ। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে উম, আমাদের একটা বাক্য তৈরি করব, তো এখানে শুধুমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ চলে আসলো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রিপোজিশন, এরপরে জেরান, তারপরে নাউন ফর্ম। আমরা যদি একটা বাক্য তৈরি করি এটা দিয়ে, অর্থাৎ ফর ওয়াচিং মুভি, যদি বাক্য তৈরি করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, অর্থাৎ আমি বলতে পারি যে মাই ফাদার, এইভাবে, যে মাই ফাদার, বললাম যে হ্যাজ বট আ টিভি। কি, আমরা বলতে পারি একটি টিভি কিনে এনেছে। ওকে, টিভি কিনে এনেছে, বা টেলিভিশন আমরা বলতে পারি। সরি, টিভি কি ঠিক আছে? টিভি, টেলিভিশনে লিখে আমার কাছে ইয়া মনে হচ্ছে। ওকে, আর টেলিভিশন। এখন আমরা কি বলতে পারি? ফর ওয়াচিং, অর্থাৎ মুভি দেখার জন্য। ওকে, অর্থাৎ মুভি দেখার জন্য আমার বাবা একটি টেলিভিশন এনেছে। ওকে, আমরা যদি এরকম ভাবে বলি যে, ওকে, আমি বললাম দ্য কাইট, কাইট অর্থ ঘড়ি। ওকে, আমি বললাম যে উইথ আ লং, আমরা কি বলতে পারি? সুতার ইংরেজিটা কি? রপ। ওকে, জানি না ভুল হচ্ছে কিনা। সুতার ইংরেজিটা আমার এইভাবে খেয়াল হচ্ছে না। হ্যাঁ, রপই হবে খুব সম্ভবত, আমি যদি একটু দেখি। হ্যাঁ, রোপ, কেবল, হ্যাঁ ঠিক আছে, রপ। ওকে, অর্থাৎ দ্য কাইট উইথ আ লং রপ, আমরা এই পর্যন্ত। অর্থাৎ ঘড়িটি উইথ আ লং রপ, অর্থাৎ একটি দীর্ঘ দড়ি, অর্থাৎ একটি দীর্ঘ দড়ি নিয়ে, এরকম আমি বলতে পারি। ওকে, অর্থাৎ একটি দীর্ঘ দড়ি, মানে লং রপ, অথবা আমরা বলতে পারি দা কাইট, এইভাবে বলতে পারি। যে ওয়েল ডিজাইন, হ্যাঁ, ওয়েল ডিজাইন একটি ফ্রেজ বা ওয়েল ডিজাইন ফিচার, আমরা এইভাবে বলতে পারি। বা আমরা বলতে পারি এরকম ভাবে, উইথ ডেকোরেটেড ফিচার, ডেকোরেটেড, হয় না? আমরা কিন্তু কিছু ঘড়ি দেখবো অনেক সাজানো গোছানো, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে উইথ দ্য ডেকোরেটেড ফিচার, দ্য কাইট উইথ ডেকোরেটেড ফিচার। আমি বললাম যে আমরা এটাকে অবজেক্ট হিসেবে নিতে পারি, সবচেয়ে ভালো হবে। আবার সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করতে চান, দেখুন, আমরা যা হিসেবে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। যেমন আমি যদি এখানে সাবজেক্ট হিসেবে এই অংশটাকে নেই, তাহলে আমাকে একটি প্রধান ভার্ব লিখতে হবে, আর এখানে এই কাইটই হবে প্রধান সাবজেক্ট। ওকে, আর পুরো অংশটা মিলে হয়ে যাবে কি, মানে পুরো অংশটাকে যদি আমরা বলি তাহলে কি হয়ে যাবে? যেহেতু ডেকোরেটেড ফ্রেজার এই কাইটকে রিফার করেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এইখানে শুধুমাত্র এই অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারছেন কি? আর পুরো অংশটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এখন
আমি এই অংশটাকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, যেমন আমি বললাম যে কাইট উইথ ডেকোরেটেড ফিচার, ওকে, অর্থাৎ আমি বললাম যে অনেকে আকর্ষণ করে, ওকে, অর্থাৎ এটাও বলতে পারি যে হ্যাজ অ্যাট্রাক্টেড, কি করেছে, মেনি, অর্থাৎ অনেককে আকর্ষণ, অর্থাৎ মেনি আমি এইভাবে দিলাম যে ভিজিটার্স, অনেক দর্শনার্থীদের কি করেছে, আকর্ষিত করেছে। আবার আমি চাইলে এই অংশটাকে তো এইভাবেও লিখি, অর্থাৎ আমি চাইলে, ওকে, এই অংশটাকে একটু করে দিই। জি, আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে একটু চিন্তা করুন, বা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। ওকে, আমরা চাইলে এটা এইও লিখতে পারি, ওকে, যে মাই ফ্রেন্ড, মাই bosom ফ্রেন্ড কি করেছে, আমি বললাম যে আমার যে অর্থাৎ আমার যে প্রিয় বন্ধু, হ্যাঁ, ফ্রেন্ড কি করেছে, হ্যাজ গিফটেড, গিফটেড কি, আমি বললাম যে দ্য কাইট উইথ দ্য, সরি আমি তো কাইট লিখি নাই, দ্য কাইট উইথ দ্য ডেকোরেটেড ফিচার্স টু মি, অর্থাৎ আমাকে একটি যে আছে, অর্থাৎ মানে সজ্জিত একটি ঘড়ি, কি, এই যে এইভাবে ডেকোরেটেড, ওকে, ডেকোরেটেড সজ্জিত একটি ঘড়ি উপহার দিয়ে, সরি, ঘুড়ি, ঘুড়ি বলতে আমরা ঘুড়ি বলি আর কি, ওকে, কাইট এক এক জায়গায় এক এক রকম ভাবে বলে, আমাদের এলাকায় বলা হচ্ছে ঘুড়ি, এরকম ভাবে। ওকে, জি স্যার। এই হলো ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা কি করতে পারি, এগুলোকে কখনো অর্থাৎ আমাদের প্রয়োজনে পুরো অংশটাকে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন অফ অবজেক্ট হিসেবে, মানে বিভিন্ন ভাবে আমরা আমাদের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারি। এই তো, তার মানে এটাও কি প্রিপোজিশন। অর্থাৎ আমরা কি করি, আমাদের প্রয়োজনে আমরা এগুলোকে অ্যাপ্লাই করি, শুধুমাত্র রেখে দিব, অর্থাৎ নিজেরা চেষ্টা করব, বাক্য তৈরির চেষ্টা করব, শুধুমাত্র যে এইগুলো ব্যাপারটা এরকম না, আমরা তো আরো বেশি চিন্তা করি, রাইট? আমরা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখার চেষ্টা করবো এখন। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি আমি বলেছিলাম, দ্যাট মিনস আমরা, যেমন আমি বললাম এইরকম ভাবে, ওকে, আমি বললাম যে দ্য গার্ল এরকম ভাবে, যে উইথ দা, আমরা কি বলতে পারি, ওকে, আমি বললাম যে উইথ দ্য বিউটিফুল, কি, উইথ দ্য বিউটিফুল আইস, ওকে, বিউটিফুল আইস, দ্যাট মিনস দ্য গার্ল উইথ দ্য বিউটিফুল আইস, এইভাবে বললাম যে অর্থাৎ সুন্দর চোখের মেয়েটি, ওকে, অর্থাৎ সুন্দর চোখের মেয়েটি, আমি বললাম পরিবার, আমি বললাম যে ইয়া মেক মি, বা এভাবে বললাম যে আমাকে করেছে, হ্যাজ মেড মি, আমি বললাম যে ইয়া সারপ্রাইজ, অর্থাৎ অবাক করেছে, মেড মি সারপ্রাইজ, অর্থাৎ আমাকে অবাক করেছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে মেড মি সারপ্রাইজ। এখন এই যে যে ব্যাপার, এই যে যে আমরা লিখলাম, অর্থাৎ এই অংশটা কি করেছে, এই প্রিপোজিশনাল ফ্রেজটা মূলত এই নাউন সম্পর্কে কথা বলছে, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? জি ওকে, স্যার। আবার এখন আপনি বলবেন, তো আমি লিখলাম, আমি আর বলবো না, এবং আপনি বলুন তো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অন্য কিভাবে তৈরি করা যায়, আমি কিন্তু অনেকভাবে দেখিয়েছি, অনেকভাবে তৈরি করা যায়। জি, বলুন। জি স্যার। একটা চিন্তা করুন, স্যার যে দ্য কোনো একটা। ফার্মার্স, হুম হুম, দ্য ফার্মার, দ্য ফার্মার্স উইথ 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 দ্য হিউজ ওকে, নিয়ে আর কি, হিউজ ল্যান্ড নিয়ে ইজ কাল্টিভেটিং। ওকে, আমরা বলতে পারি যে দ্য ফার্মার, এইভাবে বলতে পারি যে উইথ হিউজ কাল্টিভেবল ল্যান্ড, Yes, with the কাল্টিভেবল ল্যান্ড, অর্থাৎ চাষযোগ্য জমি, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে হিউজ পরিমাণ চাষযোগ্য জমি নিয়ে
কৃষক এইরকম অর্থটা দিবে, অর্থাৎ অনেক পরিমাণ চাষযোগ্য জমি নিয়ে কৃষক, বললাম যে বিপাকে পড়েছে, হয় না? মানে একটা সেন্স তৈরি করতে হবে। বা আমি বলতে পারি যে সে অনেক খুশি, এটা তো বলতে পারি। ওকে, দ্যাট মিনস সে খুশি, হ্যাপিয়ার। ঠিক আছে, এই তো, এইভাবে আমরা তৈরি করতে পারি। তাছাড়া আরো ওই যে অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি করতে পারেন, পার্টিসিপল দিয়ে তৈরি করতে পারেন। এরপরে আমরা যদি এরকম ভাবে বলি যে অ্যান এক্সট্রিমলি, বা আমরা এইভাবে যদি আ ভেরি, এইভাবে যে ভেরি নাইস, আ ভেরি নাইস স্টোরি, আ ভেরি নাইস স্টোরি। আমরা এখানে লক্ষ্য করছি এখানে এই ভেরি নাইস এই পর্যন্ত এই পুরো অংশটা মিলে এই স্টোরিকে রিফার করছে। ওকে, হ্যাভ ইউ গট ইট? আশা করছি বুঝতে জি স্যার। পেরেছেন। ইয়েস। এই তো, আপনাদের জন্য কাজ থাকবে কি, কমপক্ষে 5টি নাউন ফ্রেজ। আপনাদের জন্য কি থাকবে, কমপক্ষে 5টি নাউন ফ্রেজ তৈরি করে, কমপক্ষে 5টি নাউন ফ্রেজ তৈরি করে, তৈরি করে তা দিয়ে বাক্য তৈরি, তৈরি করে তা দিয়ে আবারও বাক্য, বাক্য একই রকম ভাবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে যা আছে তা না, এর বাইরে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল, এই প্রতিটি ইয়া দিয়ে তৈরি বাক্য। এখন দেখুন কি জন্য আমরা করব, এগুলো কেন প্রয়োজন, অর্থাৎ আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং কিছু লিখতে যাব, কখন যেন আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি যে আমরা এইভাবে লিখে দিতে আমাদের প্রয়োজন। অর্থাৎ আমি কিন্তু সব ব্যাপারগুলোকে গুরুত্ব দেই হচ্ছে যেন আমরা অ্যাপ্লাই, সচরাচর আমি এটাই করে থাকি। কিন্তু আমরা সাধারণত চিন্তা করে রেখে দিই, এই চিনে ফেলছি, হয়ে গেছে, মনে হয় একেবারে জগৎ উদ্ধার করে ফেলেছি। ব্যাপারটা এরকম না। আমরা এইগুলোকে নিজেরা, কারণ এগুলো তো শুধু শুধু আলোচনার ব্যাপার না। সুতরাং নিজেরা অ্যাপ্লাই করে যখন এগুলোকে ব্যবহার করতে পারবো, তখন এগুলো আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করি। ওকে, জি। জি স্যার। ওভারঅল আলোচনা করছিলাম আজকে আমরা যে নাউন ফ্রেজ সম্পর্কে, এবং নাউন ফ্রেজ সম্পর্কে আমাদের একই সাথে আমরা অন্যান্য পার্টস অফ স্পিচ সম্পর্কে অবগত হলাম। আমাদের এই ক্লাসটি ছিল মূলত আমাদের এই কোর্সের চতুর্থ ক্লাস, রাইট? চতুর্থ ক্লাস। আমরা যদিও একেবারে ফর্মাল ওয়েতে শুরু করিনি, তবে আমরা খুব শীঘ্রই একেবারে ফর্মাল ওয়েতে আমাদের ক্লাস শুরু করব। এটা ছিল এই 3টা 4টা ক্লাসে আমাদের বলা যায় যে ইনফর্মাল ওয়েতে ছিল। আমরা খুব শীঘ্রই, অর্থাৎ একেবারে ফর্মাল ওয়েতে আমাদের যে ক্লাসগুলো আছে আপনাদের কাছে মডিউলটা সরবরাহ করে, ক্লাসের সমস্ত মেটেরিয়ালস সরবরাহ করে, এরপরে আমরা লাইন বাই, অর্থাৎ একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, সরি, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে আমরা চেষ্টা করব প্রতিটা টপিককে কভার আপ করতে। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে মডিউল, আমরা যদি একটু আপনাকে একটু দেখাই, এটা যারা ভর্তি হতে চান তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ নতুন যারা ভর্তি হতে চায় তাদের জন্য এটা অনেক বেশি প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা যা যা আলোচনা করব বা আমরা সিদ্ধান্ত নিই। ওকে, জি। আর কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, জি, তাহলে আমরা আজকে এখানেই রাখি, রাইট? জি, জি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।